বাবা কি ছোট ছোট ধরো ধরো না, হঠাৎ করে হয়ে গেল কি করে? আমি ধরতে পারবো না শুনে। আমাকে দাও আমাকে দাও। ওই জন্য দেখে চিনে ধরতে পারবে। আর হবে সাদা আর হবে কোথায়? আছে আছে ওখানে কুই কুই করছে, হাঁটেনি এখন ডিমগুলো। ওই দেখো দেখো মুরগি এসছে। ওই দেখো ও বাবা বাবা উড়ে আসবে এক্ষুনি। আসবে না, উড়ে জানে না তুই। কটা দিয়েছিল টোটাল? কটা দিয়েছিল? 8টা দেওয়া হয়েছিল, 4টে দিয়েছে, 2টো ভেঙে দিয়েছে, আরো 2টো আছে তাহলে, তাই তো? তাহলে বাচ্চা তো হয়। আমি ভাবছিলাম হবে কি হবে না। তাও একটা মুরগি তাঁতে দিতে মরে 1 সপ্তাহ বন্ধ ছিল, 1 সপ্তাহের ওপর, প্রায় 2 সপ্তাহ। তাতেও বললো তোরা কামড়াস না তো? এই দেখো একটা এই দেখো হাফ হয়েছে, এই যে একটা হাফ হয়েছে, এটা বেরোবে আর কিছুক্ষণ পরে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার বাংলা ব্লগ চ্যানেল। তো এখন বাজে দেখো 7টা। যখন মা ডেকেছে তখন 7টাই বাজে, ঠিক আছে? মা ডাকছে জোরে জোরে, এই ওট 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 ফোন নিয়ে আয় ভিডিও কর ভিডিও কর ভিডিও কর। আমার ভাবছি কি হয়েছে। এবার আমার না মনে মনে একটা মনেই হচ্ছে এত করে ডাকছে, আমি মুরগি রিলেটেডই কিছু, তাহলে কি মুরগি বাচ্চা দিল? তারপর গিয়ে দেখি কি এটা এইসব বাচ্চা দিয়েছে। মিক্সিতে গুঁড়ো করে খাবে হাতে করে নিয়ে দেখাই, মুখে হাঁ করে দিতে হয়। আপাতত কোলে করে নিয়ে হাতে মুখে ঢুকিয়ে দিতে হয়। সাদাটাকে না, ওটা তো বেশি সাহস। এরা খেতে শিখিনি, মধ্যেই শিখিনি। বাহাতে নাও, ডানাতে খাওয়াতে পারবে না, এই বাহাতে নাও। আয় না এই হাতে, ওই দেখো দেখো করিস না না বাচ্চাগুলো উঠছে না এই হাতে। ভালো করে ধর না তাহলে। অল্প না অল্প জানে না তো খেতে। মা মুরগি তো বাচ্চা মুরগিগুলোকে তো ইয়ে করে, খাচ্ছেই না, পাচ্ছে না ওরা মনে হয় খাওয়া এখনো শেখেনি। 4টেই দিয়েছে আপাতত। গিয়ে তো দেখালাম যে আর একটা হাফ হয়েছে, মানে আর একটু তা দিলেই ও বেরিয়ে যাবে। কালো রঙের একটা আছে, ওই তা দিয়ে ওই বার করেছে। ও নিয়ে আসার সময় হলো কেমন করছিল, নিশ্চয়ই মারছিল। হ্যাঁ, দেওয়ার সময় ঠোকরাচ্ছিল তো বলছে। আজকে 1 এপ্রিলে 4টি বাচ্চা হয়েছে, মানে 5টাই অ্যাকচুয়ালি, ওটা তো আরেকটু করে বেরিয়েই যাবে। এটা কি করে ফাঁক করে, ওরা তো মুখ ফাঁক করতে পারে। তো বাপিকে ডাকো, মুখ তো ফাঁক আর আমরা করতে পারবো না। ছোট দুটো এরকম ফাঁক করে, ওটা ধরে হ্যাঁ। আপাতত আমাদের ঘরে রাখা হয়েছে, আর বুলুকে অন্য ঘরে আটকে রাখা হয়েছে। ওদের এই শোয়ার জায়গাটাকে ভালো করে বানানো হচ্ছে, আর ঘরে আমার জামার উপর এদেরকে রেখে চুপড়ি চাপা দেওয়া হয়েছে। এরকম খাটের তলায় ঢুকে গেলে আর পাওয়া যাবে না। তলায় ঢুকে আছে, একটা সাদা 3টে কালো। এই যে আর একটা শুনুনি আসলো। এটার গায়ে লোমটা ঠিক মতো এখনো হতে পারেনি, কিন্তু চোখটা একেবারে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। এখানে আপাতত এই বড় এদেরকে যে তা দিয়ে বার করেছে তাকে ঢুকিয়ে, আর সবগুলো এর তলায় বসে আছে, প্লাস 2টো ডিমও রাখা আছে এর তলায়। সবাই এখানে রয়েছে। এখন একটু মাছেদের খাবার দিতে এসেছি। মা বলেছে মাছেদেরও এখন একটু বেশি বেশি করে খেতে দিতে 2 দিন পর পর, কেন কিনা ওরাও তো বাচ্চা দিয়েছে আর বাচ্চারাও খাবে, তো ওদের একটু বেশি খাবার প্রয়োজন এখন। আর তোমরা আগের ভিডিওটাতেই দেখলি যে মাছে বাচ্চা দিয়েছে, আর আজকেই দেখছো মুরগিতে বাচ্চা দিয়েছে। দেখবে কতদিন পর কোর্ট যাচ্ছিস? আজকে কোর্টে যাচ্ছি। সেই পুরীর পর এই প্রথম, তাই না? হ্যাঁ, মুরগিদের দেখে রাখিস। মা বাপি তো সবসময় কাজে থাকে, আমাকে যেন ফোনে শুনতে না হয় বুলু একটা মুরগির বাচ্চা খেয়ে নিয়েছে, তাহলে তোকে এসে মারবো আমি। খেতেই পারে।
বাজে সন্ধ্যে 6:15। ইন্দ্রাণী এই ঢুকবে বলে। পিনটা খোলা পুরো ওই যে যাও আর কি যা 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 ঘোরছি ব্যাটা ছেলে মানুষ বেটা ছেলে। হ্যাঁ জান না হ্যাঁ উচিত জান। তুই চলে যাচ্ছি কেন হ্যাঁ মা বলেছে পাপা বলেছে মার পিছনে এই চাল খা। এটা সেই সকালবেলা দেখেছিলাম মনে আছে ওই ঘরের সামনে। এটা আমি কাল দেখেছি এইখানে মাঠ ব্যাটার দিকে হাওয়া হয়ে গেছে আর মানে কাল থেকেই বাড়ির মধ্যে ঘোরাঘুরি করছে। মা প্রথমে একটা দিয়েছে জিনিস, ঠিক আছে, আমি ভেবেছি কি খাবার, মাখাচ্ছি, মা বলছে ওটা যে অল্প করে মাখাও। আমি অল্প করে, তাও প্রথমে একটু বেশি ভাত নেওয়া হয়ে গেছে, এতটা তো মাখিয়েছি। মুখে নিয়ে দেখছি নিম বেগুন, বুঝিও নি নিজেই মেখে চিতের দিকে। হ্যাঁ বোঝার মতো না যে নিম পাতা তো বোঝা যাচ্ছে না দেখে। দিয়ে আর কি প্রথমবারে কষ্ট হয়েছে খুব, আর গিলতে পারছে প্রথমবারে খুব কষ্ট ওটা হয়েছে। চাল দাও চিমটি খাও ওটা মুখে সয়ে যাবে। তারপর বাদে কিছু হয়নি। হ্যাঁ দ্বিতীয় তৃতীয় বারে কিছু হয়নি। এই প্রথম নিম পাতা খেলি তুই? না নিম পাতা তো আমি আগেও খেয়েছি, কিন্তু আমাদের এরকম নিম বেগুন করেছে কিনা মনেও নেই। অনেক কাল খাই না আমি নিম পাতা। নর্মাল নিম পাতা ভাজা করে দিত মা। ঘি দিয়ে না শুধুই ঘি তো থাকবে, কিছু দিয়ে তো ঘি তো ভাজবে থাকবে। ঘি দিয়ে কেন ভাজবে, তেল দিয়ে ভাজবে। ওই হয় না শুধু খেলে আমরা ঘি দিয়ে ভাজি, শুধু তেল দিয়ে কেমন লাগবে? আমাকে ওই তেল দিয়েই ভেজে সে ঘি এতটা দিত, এইটুকুই দিত, আর বাবাকে তো এতটা দিত। হ্যাঁ অতটা দিত। সত্যি বাবা একদিন বলেছে যে আমার নিম পাতা কেন তুমি খেতে দাও না, বলে একটু চিল্লিয়েছে, নিম পাতাগুলো সব নষ্ট করে বাবাকে ঠিক এতখানি খেতে দিয়েছে নিম পাতা সেদ্ধ। এতটা পাশাপাশি নিম পাতা, কি অবস্থা, বাবা এইটুকু খেয়ে বাকি সব ফেলে দিল। আমরা নিম বেগুন হলে এরকম করি, আর শুধু যদি নিম পাতা খাই বেশি করে ঘি দেওয়া হয়, ঘিয়ের মধ্যে ভেজে ঘি দিয়ে খাওয়া হয়, আর না তো আলু সেদ্ধ দিয়ে মাখা হয়। হ্যাঁ প্রথমবারই একটু বাজারে দাম দুবার খেয়ে নিতে না, প্রথমবারে অনেকদিন জিপ পাই না। জিভটা তো তা কেমন হয়ে গেছে জিভটা, মুখে নিয়ে বসে বসে ডাল খাও, বোঝেই নি ও যে মেখেছে বোঝে। এগুলি অল্প মাখো, আরো বেশি বাড়তে মাখতে ভাত একটু দিয়ে দিই। ওইখানে আছে তো। কত কাদের ভাত দেবে? মুরগি দিয়ে খাওয়া নিয়ে দুপুরবেলা এটা দুপুরে দাওনি না চল দাদি। কি রে? ফুলে আছে দেখেছিস? হ্যাঁ কি ফুলে আছে, ওই দাও এইটুকু আসলে মুরগিটা তো এইটুকু, ওই ওই এই যে এদিকে বেরিয়ে যাচ্ছে। কোথায়? নড়াচড়া করেছে মায়ের। তুমি কি ছোট বাচ্চা তোমরা? এই তলা দিতে সাদাটা তলায়, নিচে সাদা। কি রে? হ্যাঁ গো, হ্যাঁ গো, ও বাবা, কুপ কুপ কুপ। হ্যাঁ পুরো পাখির বাচ্চা, হ্যাঁ পাখির বাচ্চা যেমন সেম টু সেম। পুরো এরকম আওয়াজ বার করে না? হ্যাঁ এই যে ও ছটফট করছে বাচ্চাটা নিচে বলে। আজকে কিছু একটা হয়েছে, দেখো এই দেখো, এই আবার একটা পোকা, আর একে দেখো, এই মরছে না। এ বাবা ও ভিতরে, ও ভিতরে। আগের দিন ভিডিওটা এন্ড করতে ভুলে যাওয়া হচ্ছে, তো ভিডিওটা এই অবধি রইলো। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবার সাথে।